আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আপনাদের প্রিয় সিরিজের তালিকায় সালাউদ্দিন আইয়ুবী সিরিজটি অন্তর্ভুক্ত হয়েছে। সালাউদ্দিন আইয়ুবী সিরিজটি মূলত নির্মাণ হয়েছে বাইতুল মুকাদ্দাস বিজয়ী সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জীবনীকে নির্ভর করে। সালাউদ্দিন আইয়ুবী সিরিজটি মূলত ইতিহাস নির্ভর একটি ঐতিহাসিক ধারাবাহিক সিরিজ। তবে সিরিজের মাধ্যমে কখনোই প্রকৃত ইতিহাস জানা সম্ভব নয়, কারণ সেখানে সকল কিছু দেখানো হয় অতিরঞ্জিত করে। সালাউদ্দিন আইয়ুবী সিরিজটি যারা দেখেন তারা সবাই সেনাপতি শিরকুকে চেনেন। তিনি ছিলেন সুলতান নুরুদ্দিন জেঙ্গির প্রধান সেনাপতি এবং বাইতুল মুকাদ্দাস বিজেতা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর চাচা। আজকের ভিডিওতে সেনাপতি শিরকু জীবনী নিয়ে আলোচনা করব। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সেনাপতি শিরকুর পূর্ণ নাম হলো আসাদুদ্দিন শিরকু বিন সাজি। শিরকু নামের অর্থ পর্বতের সিংহ। তিনি ছিলেন একজন কুর্দি সামরিক কমান্ডার এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবীর চাচা। মিশরে আইয়ুবীদের ক্ষমতায় অধিষ্ঠিত হতে তার সামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আসাদুদ্দিন শিরকু আর্মেনিয়ার দাভিন নামক এলাকায় জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল সাজি বিন মারওয়ান। আইয়ুবী রাজবংশের প্রধান নাজমুদ্দিন আইয়ুব তার ভাই ছিলেন। এই পরিবার সাদিদি রাজবংশের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল। 1130 সালে দাভিনে সাদিদিরা ক্ষমতাচ্যুত হলে সাজি বিন মারওয়ান তার পরিবার নিয়ে প্রথমে বাগদাদ ও পরে তিকরিতে চলে যায়। সেখানকার আঞ্চলিক প্রশাসক বিহরুজ তাকে গভর্নর হিসেবে নিয়োগ দেন। পিতার মৃত্যুর পর সালাউদ্দিন আইয়ুবের পিতা নাজমুদ্দিন আইয়ুব তার স্থলাভিষিক্ত হন। 1138 সালে তিকরিতে বাকবিতণ্ডার জেরে শিরকুর হাতে এক খ্রিস্টান নিহত হলে বিহরুজের সাথে তাদের সম্পর্কের অবনতি হয়, যার ফলে তারা তিকরিত ছাড়তে বাধ্য হন। ইতিহাস থেকে জানা যায় ওই রাতেই মহাবীর সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়েছিল। তারা তিকরিত থেকে এসে নুরুদ্দিন জেঙ্গির সেনাবাহিনীতে যোগদান করে এবং শিরকু জেঙ্গি সেনাবাহিনীতে তার কর্মজীবন শুরু করে। শিরকুকে পরে হিমসার রাহবা সহ কিছু অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়। নাজমুদ্দিন আইয়ুবকে প্রথমে বালবিক ও পরে দামেস্কের গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 1164 সালে খ্রিস্টান রাজা এমালরিক মিশরের দিকে অগ্রসর হয়ে বিলবাইসে শিরকুকে অবরোধ করেন, যার ফলে নুরুদ্দিন জেঙ্গি কুসেডার রাজ্যগুলোতে পাল্টা আঘাত করে বসেন এবং অ্যান্টিওক দখল করতে সক্ষম হন। 1167 সালে ফাতেমীয় খলিফা আল আদিত কুসেডারদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শিরকুকে পুনরায় মিশরে ফিরিয়ে আনেন। ধর্মীয় কারণে শিরকু ও তার সহযোগীরা মিশরে অভিজাতদের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করে। ফাতেমীয় শাসকেরা শিয়া হলেও মিশরের অধিকাংশ জনগণই ছিল সুন্নি। 1169 সালে জানুয়ারিতে শিরকু কায়রোতে পৌঁছালে খলিফা আল আদিত তাকে সম্মানের সাথে গ্রহণ করে তাকে উজিরের দায়িত্ব প্রদান করে। তবে শিরকু তার 2 মাস পরে 22 মার্চ 1969 সালে মৃত্যুবরণ করেন। শিরকুর মৃত্যুর পর তার ভাতিজাকে উজির হিসাবে নির্বাচিত করা হয়। একই সাথে তিনি ছিলেন সুলতান নুরুদ্দিন জেঙ্গির উত্তরসূরি। এ কারণে মিশর ও সিরিয়াকে একত্রিত করা হয়, যার ফলে সালাউদ্দিনের জন্য সিরিয়া ও ফিলিস্তিন থেকে ক্রুসেডারদের তাড়ানোর পথ সহজ হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।